ফ্যাক্টরিতে সাবমেরিন কিভাবে তৈরি হয়। স্বাগতম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে বিশ্বের সবচেয়ে জটিল এবং শক্তিশালী জলযান সাবমেরিন তৈরি করা হয়। সাবমেরিন শুধু সামরিক উদ্দেশ্যেই নয়, গবেষণা, নিরাপত্তা এবং সমুদ্র বিজ্ঞানের এক বিশাল অবদান রাখে। কিন্তু এই সাবমেরিনের উৎপাদন কেমন, কি ধাপে এটি তৈরি করা হয়, এর ভিতরের প্রযুক্তি কেমন, এইসব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে পাওয়া যাবে। তাই ভিডিওটি পুরোটা দেখা উচিত, কারণ প্রতিটি অংশে আছে নতুন নতুন তথ্য যা তোমার জ্ঞানের ভান্ডারকে আরো সমৃদ্ধ করবে। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সাবমেরিন বা পানির নিচের জাহাজের পেছনে অনেক শতাব্দীর ইতিহাস। 1970 সালে প্রথমবার পিয়ের প্যাশন ডিজাইন করেছিল পানির নিচের এই যন্ত্রটি, কিন্তু প্রকৃতপক্ষে সাবমেরিন তৈরি হয় 1863 সালে ইউএস এর হুনলি দ্বারা। বিশ্বযুদ্ধগুলোতে সাবমেরিনের ভূমিকা ব্যাপক, বিশেষ করে জার্মানির ইউ বোট আর আমেরিকার নেভির সাবমেরিন যুদ্ধের ইতিহাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাবমেরিনের প্রধান কাজ হলো গোপনে শত্রুর জলযান ও সাবমেরিন শনাক্ত করা ও ধ্বংস করা। এছাড়াও সমুদ্র গবেষণায় গভীর সমুদ্রের রহস্য উদ্ঘাটনেও ব্যবহৃত হয়। বিভিন্ন প্রকারের সাবমেরিন: আক্রমণ সাবমেরিন, ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন, গবেষণামূলক সাবমেরিন। প্রতিটি সাবমেরিনের ভিতরের কনফিগারেশন এবং প্রযুক্তি আলাদা। সাবমেরিন তৈরির জন্য দরকার একটি আধুনিক কারখানা, যেখানে বিশাল ওয়েল্ডিং হল, কাটার মেশিন, ক্রেন এবং স্পেশালাইজড টুলস থাকে। বিশেষভাবে নির্মিত কারখানাগুলোতে হাজার হাজার টন ইস্পাত ও আধুনিক ম্যাটেরিয়ালস সংরক্ষিত থাকে। শ্রমিকেরা দক্ষ ও প্রশিক্ষিত, তারা হাজার হাজার অংশ একত্র করে সাবমেরিন তৈরিতে নিয়োজিত থাকে। একটি সাবমেরিন তৈরির জন্য সাধারণত কয়েক বছর সময় লাগে, কারণ এর প্রতিটি অংশের উপর কঠোর মান নিয়ন্ত্রণ আর পরীক্ষা নিরীক্ষা চালাতে হয়। সাবমেরিনের ডিজাইন করা হয় আধুনিক ক্যাড সফটওয়্যারের মাধ্যমে, যা 3D মডেলিং এবং সিমুলেশন সক্ষম। প্রথমেই ডিজাইনের টিম ঠিক করা হয় সাবমেরিনের আকার ও আকৃতি, প্রেসার হালের মাপ ও গঠন, ভেতরের যন্ত্রপাতি ও সিস্টেমের বিন্যাস, শক্তির সরবরাহের ধরন, ডিজেল, ইলেকট্রিক বা নিউক্লিয়ার। প্রেসার হাল বিশেষ ইস্পাত বা টাইটেনিয়াম দিয়ে তৈরি, যা পানির গভীর চাপ সামলাতে পারে। প্রায় 300 মিটার থেকে 700 মিটার পর্যন্ত গভীরে চলার সক্ষমতা রাখে। ডিজেল ইলেকট্রিক সাবমেরিনে ডিজেল ইঞ্জিন ও ব্যাটারি থাকে। নিউক্লিয়ার সাবমেরিনে থাকে নিউক্লিয়ার রিঅ্যাক্টর, যা দীর্ঘ সময় বিদ্যুৎ উৎপন্ন করে। নেভিগেশন ও শনাক্তকরণ সাবমেরিনে থাকে সোনার যন্ত্র, যা প্রাণীর নিচে ধ্বনি তরঙ্গ পাঠিয়ে প্রতিবেশ শনাক্ত করে। এছাড়া রয়েছে রাডার, জিপিএস ও কমিউনিকেশন ডিভাইস। অস্ত্র ব্যবস্থার মধ্যে টর্পেডো, ক্ষেপণাস্ত্র ও নানা ধরনের রকেট মিসাইল থাকে, যা সাবমেরিনকে সামরিক দিক থেকে শক্তিশালী করে। সাবমেরিন তৈরি শুরু হয় সঠিক উপকরণ নির্বাচন থেকে। উচ্চমানের ইস্পাত, টাইটেনিয়াম, অ্যালুমিনিয়াম এবং আধুনিক কম্পোজিট ম্যাটেরিয়াল সংগ্রহ করা হয়। প্রতিটি উপকরণ থাকে নির্দিষ্ট মানদণ্ড, যাতে গভীর পানির চাপ সহ্য করতে পারে। বড় বড় ইস্পাত প্লেট কাটা হয়, তারপর বাঁকা করে সাবমেরিনের প্রেসার হাল আকারে গঠন করা হয়। পরে সেগুলো ওয়েল্ডিং করে একত্রিত করা হয়। ওয়েল্ডিং এর কাজ অনেক গুরুত্ব পায়, কারণ ফাঁকা থাকলে জল ঢুকে সাবমেরিন ডুবে যেতে পারে। প্রেসার হালের উপর বাইরের আবরণ বসানো হয়, যা সাবমেরিনকে জলরোধী করে এবং জলের মধ্য দিয়ে দ্রুত ও কম শব্দে চলার সুযোগ করে দেয়। ডিজেল ইঞ্জিন, ব্যাটারি বা নিউক্লিয়ার রিঅ্যাক্টর বসানো হয় সাবমেরিনের ভিতরে। শক্তি সাপ্লাইয়ের পর সাবমেরিনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চালু হয়। সোনার, রাডার, জিপিএস এবং বিভিন্ন কমিউনিকেশন যন্ত্র ইনস্টল করা হয়। এটি সাবমেরিনকে পানির নিচে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে ও শত্রু শনাক্ত করতে সাহায্য করে। টর্পেডো, ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্র বসানো হয় সাবমেরিনে, যা নিরাপত্তা ও আক্রমণের জন্য অপরিহার্য। সাবমেরিনের ভিতরে থাকে নিয়ন্ত্রণ কক্ষ, বিশ্রামাগার, রান্নাঘর এবং জরুরি নির্গমন ব্যবস্থা। অক্সিজেন, বায়ু পরিশোধন, অগ্নি নির্বাপক যন্ত্রপাতি বসানো হয়। সাবমেরিন নির্মাণ শেষে প্রথমে কারখানায় বিভিন্ন পরীক্ষা চালানো হয়: প্রেসার টেস্ট, ওয়াটার টাইটনেস পরীক্ষা, ইলেকট্রনিক সিস্টেম পরীক্ষা। এই ধাপে যে কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করা হয়। পরবর্তীতে সাবমেরিনকে সমুদ্রে নামিয়ে শেয়ার ট্রায়ালস করা হয়। এখানে ইঞ্জিন পারফরমেন্স, নেভিগেশন, অস্ত্র সিস্টেম, সোনার কার্যক্ষমতা ও টার্নিং ক্ষমতা পরীক্ষা করা হয়। এই পরীক্ষা সফল হলে সাবমেরিন সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। সাবমেরিন পরিচালনা অত্যন্ত কঠিন এবং বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত ক্রু দ্বারা এটি পরিচালনা করা হয়। সাবমেরিনের ভিতরে থাকে অক্সিজেন সরবরাহ ব্যবস্থা, বায়ু
বায়ু পরিশোধন ইউনিট, তাপমাত্রা নিয়ন্ত্রণ, অগ্নি নির্বাপক ব্যবস্থা, জরুরি নির্গমন পথ, নিয়ন্ত্রণ কক্ষে মনিটর করা হয় সব সিস্টেম এবং নিরবিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বজায় রাখা হয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে ফ্যাক্টরিতে সাবমেরিন তৈরি হয়, এর ইতিহাস, প্রযুক্তি, নির্মাণ প্রক্রিয়া। আশা করি এই ভিডিও তোমাদের কাছে তথ্যবহুল ও আকর্ষণীয় লেগেছে। যদি তাই হয় তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তোমাদের যে কোনো প্রশ্ন বা মতামত কমেন্টে জানাও, আমি অবশ্যই উত্তর দিব। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।